الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وفي حديث الشريف فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أفضل العبادة تلاوة القرآن ওগো আকাশের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, নক্ষত্রের মালিক, তারকার মালিক, তোমার ইশারা ছাড়া চন্দ্র চলে না, তোমার ইশারা ছাড়া সূর্য চলে না, তোমার ইশারা ছাড়া গাছের ফুল ফল ফোটে না, তোমার ইশারা ছাড়া আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, তোমার কল্যাণ ছাড়া মানুষ কিছুই করতে পারে না, পারে না, পারে না। আরেকটা বেদ নাম হলো যদুবেদ। সে বলছে ওং শান্তি কল্যাণ সর্বভূতে গরিয়সী সর্বনাম পদস্তুতে গরিয়সী চরিতত্ত্ববল্লং ইল্লা হরফ কিবা করম মোহাম্মদম পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন, হে জোরে। হাজার সালাম জানাই নবী আপনার কদমে, হাজার সালাম জানাই নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। কালে হাসরের দিন বিচার হইবে কঠিন, কালে হাসরের দিন বিচার হইবে কঠিন, একটু জায়গা দিও নবী তোমার চরণে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। বল সুবহানাল্লাহ। মারতে গিয়ে হযরত উমর হলো ইসলাম এসে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ইন্না ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে শিরক করবে। ইন্না হারামাল্লাহু আলায়া मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकाल आया। তোমাদের দোষ কি দেব, আমরা জায়গা দিতে পারছি না, দোষ আমাদের, তাই একটু মিলে মিলে বসি। তোমাদের কসুর নয়, কসুর কাদের? আমাদের, আমরা বসতে দিতে পারিনি। এই জন্য মেহেরবানি করে একটু আগিয়ে বসুন ভাই। আজকের আমাদের এই জলসার যিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি, ফজিলাতুল শায়েখ হযরত মাওলানা শাহ সুফি মুমতাজুল হোসেন, সুদূর বর্ধমান থেকে তিনি এসেছেন। তিনি চারটে মাদ্রাসার মুহতামিম, তিনি বড় দামি মানুষ। আমরা তো ফাটা ঢোল, আর তিনি হলেন গোটা ঢোল। ঘাবড়ার কোনো ব্যাপার নাই। আপনারা তো জানেন, যারে বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। এজন্য একটু মিলে মিলে বসি ভাই। স্কুলে তাদের করুণা হয়েছে, হাই স্কুলের ছাত্রদের করুণা হয়েছে, হাই স্কুলের মাস্টারদের করুণা হয়েছে। আজ পর্যন্ত বলুন কোন নেজামিয়া মাদ্রাসার কোন তোলাবার করুণা হয়েছে? জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
জিজ্ঞেস করা হচ্ছে ভারতবর্ষের পণ্ডিতজীবীদেরকে যে মাদ্রাসার তোলাবাদের করুণা হয় না কেন? তিনি বললেন মাদ্রাসার ছেলেরা তারা পাক পবিত্র থাকে, এই পাক পবিত্রর কারণে করুণা তাদের কাছে ভিড়তে পারে। জোরে বলুন। তারা উজু করে, তারা পেশাব ফিরে পানি নেয়, তারা মুখ ধোয়, তারা সুন্নতের তরিকায় উজু করে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাপাক অবস্থায় থাকে না। হাই স্কুলের কোন ছাত্ররা পেশাব ফিরে পানি নেয়? গলগলে নাপাক। ওদেরকে করুণা ধরবে তো ভূত ধরবে। ভারতের বুদ্ধিজীবীরা বলে সাহেব করোনা রোগ যারা নাপাক থাকে তাদেরকে বেশি ধরেছে। মাদ্রাসার তোলাবারা, গেন্দাগঞ্জ সুরভিটা মাদ্রাসার তোলাবারা নাপাক অবস্থায় থাকে না। তাই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসার তোলাবাকে করুণা হয়নি। বলুন সুবহানাল্লাহ। মিথ্যা বলছি? আমার আবার কেউ দাঁতমিক কথা, আরে কিলাও তো পিঠে কিলাও, মুখে কিলাতে পারবে না। পিঠ করেছি কিলো, যত কুলুবি কিলো, আমার মুখকে তো বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুবহানাল্লাহ বলুন। জোরে বলুন, আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। আবু লুবাবার কাছে এই কথা নবী বললেন, আবু লুবাবা মেনে নিল না। তার মানে আবু লুবাবা তখন ছিল মুনাফিক। কারণ মুনাফিকেরা মুখে বলে, কাজে পরিণত করে না। কোরআন শরীফে একটা সূরার নাম হলো মুনাফিক। আল্লাহ পাক বলছে, ইজা যাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একদল মুনাফিকের দলেরা আল্লাহর নবীর কাছে এসে তারা বলল, ওগো আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রাসূল। নবী খুশি হয়ে গেল। আল্লাহ বলছে, না ও মুহাম্মদ, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এরা হলো মুনাফিক, এরা হলো কাযযাব। তোমাকে মুখে নবী বলে, অন্তরে পরিণত করে না। এরা মুখে বলে নবী নবী। সাহাবার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কানে চলে গেল। ছুটতে ছুটতে বিশ্ব নবীর মসজিদে নববীর সামনে এসে নত জানু স্বীকার করে শত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা বাবা আপনার বড় কুরবানি হয়ে যাক গো নবী। ও গো দয়ার নবী, আমি ছিল গরিবিন। আপনি কি বলেছেন একবার আমি শুনতে চাই। আল্লাহর নবী বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য একটা অফার দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, ও যদি এই গাছটা আমার এতিমকে দান করে, এর বিনিময় জান্নাতে আমি একটা খেজুরের বৃক্ষ দান করব। হযরত আবু তাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া তানা ওয়া সামিয়না ওয়া সাল্লামনা। শুধু শুনলাম না, মেনে নিলাম, পালন করব গো নবী। শুধু শুনলে হবে না, সেই সাথে মেনে নিতে হবে, ইয়াকিন করতে হবে। মুখে বললে হবে না, অন্তরে বলতে হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বল, আবু লুবাবা রে, আবু লুবাবা, আবু লুবাবা রে, শোন, এই মদিনার সরজমিনে আমার 10 বিঘে খেজুরের বাগান আছে, তাতে 600 খেজুরের গাছ আছে। ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আমি খেজুরের বৃক্ষ রোপণ করি, আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য নিয়ামত দিয়ে দিই। ও বন্ধুরে, ডাক দিয়ে বললেন, ও গাবু, ও গাবু লুবাবা, আমার সেই 10 বিঘে খেজুরের বাগানের ওপরে 600 খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরেছে। তারপর মায়ে
দালিলান তাইয়্যিবুনা ফিল মায়া, ওই বাগানের ভিতরে আমার একটা পানির নহর আছে, কুয়া আছে, সেই কুয়ার পানি গোটাই মদিনার লোক খায়। তারপর সালাসা গুরফা তাইয়্যিবুনা লিল নিসায়া, আমার একটা সুন্দর দুটো ঘর আছে। ও আবু লুবাবা রে, এই খেজুরের বাগানটা নিয়ে নে, এই খেজুরের গাছগুলো নিয়ে নে, এই কুয়া নিয়ে নে, আমার দুটো ঘর পার্কিং আছে, এটা নিয়ে নে, নিয়ে নে। তার বিনিময়ে এই খেজুর গাছটা আমার সঙ্গে বিনিময় কর। আবু লুবাবা মনে মনে করে দারুণ লাভ, মুসলমানরা বড্ড বোকা রে।